চলমান বন্যার পানিতে এখনও ডুবে আছে মৌলভীবাজার বড়লেখার ফসলি জমি। এই সকল জমি ভেসে ওঠার পর এখানে চাষ করা হয় আমন ধান, কিন্তু কৃষকের কোনো জমি ভাসান না থাকায় বুড়ো বীজতলা নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত। এ অবস্থায় বড়লেখা দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার স্কুল মাঠে বপন করেছেন আমন ধানের হালিচারা। শ্রীমঙ্গল প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও চিত্রে প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসের অভিনব উদ্যোগের বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কয়েক বছর ধরে বড়লেখা উপজেলার হাকালুকি হাওর পাড়ে দেখা দেয় দীর্ঘমেয়াদী বন্যা। এর ফলে বিপাকে পড়েন হাওর কেন্দ্রিক কৃষকরা। চলমান মৌসুমেও পানিতে তলিয়েছে বড়লেখার আমন ধানের বীজতলা সহ ফসলি মাঠ। এতে বুড়ো ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এই অবস্থায় বড়লেখা উপজেলার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস তার বিদ্যালয় মাঠে তৈরি করেছেন ধানের বীজতলা। তাই কৃষকদের কথা ভেবে আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি তার স্কুলের মাঠে রূপা আমন ধানের চারা উৎপাদন করেছেন, যেখান থেকে অনেক কৃষকদেরকে তিনি যোগাযোগ করেছেন এবং তাদেরকে এখান থেকে হালি বিতরণ করবেন ফ্রিতে। তিনি নিজ উদ্যোগে নিউজ করেছেন, সেটা করেছেন। স্যারের এই উদ্যোগে, মহতি উদ্যোগকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। আজকে এখানে স্ব উদ্যোগী হয়ে কিছু সংখ্যক প্রান্তিক কৃষক এসে সহযোগিতা করেছেন বীজতলা প্রস্তুত করতে, বীজ বপন করতে, এবং এই কারণে সবাই সংশ্লিষ্ট সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। ইতোমধ্যেই চারা বড় হতে শুরু করেছে। পানি কমলেই 54 জন কৃষকদের মধ্যে চারা বিতরণ করার কথা রয়েছে। দাসবাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু আলি ছাড়া করছেন, ওখান থেকে আমরা নেওয়ার জন্য আমরা খবর পাঠাইছেন, আমরা কে আলি দেওয়া হইবে। এই যে মত উদ্যোগ নিছেন, এই জন্য আমরা উপকৃত এবং ওনার ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আমরা খবর দিছেন দেওয়ায় আমরা এই আলিগুলো পাওয়ার কারণে আমরা একটা উপকার হয়েছে এবং স্যারকে ধন্যবাদ দেওয়া গেল। এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস জানান, প্রায় 3 বিঘা জমিতে তিনি অন্যান্য শিক্ষক ও কৃষি বিভাগের সহায়তা নিয়ে আমনের বীজতলা করেছেন, যেখান থেকে 57 বিঘা জমি চাষ করা যাবে। কৃষি অফিসে আমি যোগাযোগ করি, ওনাদের সার্বিক সহযোগিতা আমি পাই। বীজ এবং সার দিয়ে আমাদের স্কুলের শিক্ষকবৃন্দের সাথে যোগাযোগ করি, ম্যানেজিং কমিটির সাথে যোগাযোগ করি ও ওনারাও আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। এদিকে প্রধান শিক্ষকের উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। যাতে কৃষকরা সঠিক সময়ে আমনের চারা রোপণ করতে পারে এবং আমনের সিজন যাতে তাদের নষ্ট না হয়ে যায়, যাতে আমাদের যে আমন যে উৎপাদন লক্ষ্যমাত্রা বড়লেখা উপজেলার, এটি যাতে কোনোভাবে ব্যাহত না হয়, এই জন্য উপজেলা কৃষি অফিস বরাবর কাজ করে যাচ্ছে। প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসের ব্যতিক্রমী এ কর্মকাণ্ডে খুশি কৃষক ও এলাকাবাসী। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক।